দিয়া আমার আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে আর বলে, বান্দারে আর নাফরমানি করিস না। আমি আল্লাহ 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের ভূমিকম্প দিয়া 10 সেকেন্ডের ভূমিকম্প দিয়া আমি আল্লাহ তোদেরকে একটু আমি বুঝাই যে আমি আল্লাহ একজন আছি। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এরে বান্দা, কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়া যদি আমি পৃথিবী লড়াইয়া দিতে পারি, আমি আল্লাহ চাইলে 1 ঘন্টায় ভূমিকম্প দিয়া তামাম পৃথিবী ধ্বংস করে দিতে পারি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, আমার আল্লাহ বলে যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী, অবুসাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই যে সূরা কারিয়া, এই সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছে এবং বান্দাদের আমল নামার বর্ণনা দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। দেখবেন যতক্ষণ আলোচনা করব অধিকাংশ বেশিরভাগ আলোচনা হবে কিয়ামতের উপরে, কারণ সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম 2টি আয়াতের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত করা হবে, ওই যে কিয়ামতের কথা আল্লাহ বলেছে, পৃথিবী যখন প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে, কেমন ঝাঁকুনি দিবে, আহারে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, পৃথিবী যখন তার ভারসমূহ যখন বের করে দিবে, ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? পৃথিবী তার ভারসমূহ কি বের করে দিবে? মাটির নিচে যা আছে সব কিছু উপরে উঠে আসবে। স্বর্ণ বলেন, অলংকার বলেন, মনে মুক্তা বলেন, গুপ্ত ধন বলেন, মানুষ বলেন, সবার লাশগুলো উপরে উঠে আসবে এবং গুপ্ত ধন সম্পত্তি সবগুলো উপরে উঠে আসবে। মানুষ স্বর্ণের দিকে তাকায় থাকবে, রূপার দিকে তাকায় থাকবে, কিন্তু কেউ ওই স্বর্ণের খনি ধরার সময় পাবে না। আহারে, তারা আফসোস করে বলবে, এই স্বর্ণের জন্য, এই টাকা পয়সার জন্য দুনিয়া এক সময় কত মারামারি করেছি, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, ভাই বোনকে ঠকিয়েছি, কত মানুষের সম্পত্তি জুলুম করে নিয়েছি। অথচ ওই দিন ওই সম্পদশালীরা স্বর্ণ রূপা গুপ্ত ধনের দিকে তাকায়া তাকায়া আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আজকে সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব কিছু সামনে পড়ে আছে, ধরার মতো সময় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় 2 নম্বর ফু দেওয়ার জন্য হুকুম করবে। কয় নম্বর ফু? দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হুকুম যখন করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার যখন দিবে, সমস্ত মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকাল করবে। কেউ বেঁচে থাকবে? কথা বলিয়েন, কেউ বেঁচে থাকবে? তাফসীর তো একটু মজা লাগতে সময় লাগবে। তাফসীর সহজে মজা লাগে না কারো, কারণ বুঝতেই অনেকের সময় লাগে। ঠিক কিনা জোরে বলে? মানুষ তো ঘটনার পাগল, কিসসা কাহিনীর পাগল। অনেক হুজুররা ওয়াজ করে, কিতাবে বাড়ি সালাম দিয়া পাওয়া যায় না। ঠিক আছে না হাফেজ সাহেব? বাড়ি সালাম দিয়া পাওয়া যায় না। সেদিন দেখি এক হুজুর বয়ান করে, আমাকে শুননি আর কি। আমি আবার হক কথায় বাপেরও ছাড়ি না। কথা বুঝেন নাই? হক কথায় আমার বাপকেও ছাড়ি না। আমার বাপ আগে ওহাবি ছিল, মানে ওই আকিদার ছিল, আমার আগের আকিদার। আমার মাও ছিল ওই আকিদার। আমি কইলাম, তোমরা যদি সুন্নি না হও আমি বাড়িতে আইতাম না।
গত বছর আমার হুজুর কেবলা হাতে যায়া তারা বায়াত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হক কথায় আমি আমার বাপকেও ছাড়ি না, অন্যায় করবে আমি প্রতিবাদ করব, এটা আমার অভ্যাস, এটা আমার কি অভ্যাস। এখন যদি বয়ান করে বলে মুনকার নাকের নাকি কবরে আইছে, আয়া ওই মুর্দাকে জিগায় মান রব্বুকা, আব্দুল কাদের জিলানী, কি বুঝলেন হুজুর? কোনো কেতাবে কি আছে লেখা? মান রব্বুকা কি কয়? আব্দুল কাদের। অমান দিনুকা, আব্দুল কাদের জিলানী। আমার নাবিউকা, আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কইয়েন। এই বক্তার কমেন্ট করলাম যে এটার আমি বললাম যে আমি নতুন সুন্নি হয়েছি, তো আমি বললাম আর কি, আমি তোকে জানি যেগুলো কোনো কেতাবে নাই। আমি কই যদি রেফারেন্সটা দিতেন এই বয়ানটা আমিও করতাম। বক্তা শেষে কয় আপনি নতুন সুন্নি তো, আপনি মারেফাতের খেলা জানেন না। দেখছেন নি কি কথাটা কইল? আমাকে মারেফাতের খেলাটা কোন জায়গা আছে সেইটা আমার দেখা, একটু আমি সেইটা পরে আমিও একটু খেলি, আমিও একটু দরকার আছে না নাই? আমার তো সব জানা থাকবে এমন কিছু কথা হতে পারে, না জানাও থাকতে পারে। তা ওখানে কমেন্ট বক্সে যা কমেন্ট দেখলাম 80% আমাদের সুন্নিদের কমেন্ট লেখছে যে বন্ড হুজুরের দাওয়াত দিচ্ছে কেনা, মানে আমাদের সুন্নিদের কমেন্ট। মাশাআল্লাহ বলেন। আমরা সুন্নিরা যে ভণ্ডামি প্রমোট করি না, এটা হলো আর একটা তার প্রমাণ, ঠিক কিনা জোরে বলেন। কেউ যদি ভণ্ডামি করে, উল্টাপাল্টা বয়ান করে, তাকে আমরা ছাড় দিতে রাজি নাই। আমি কমেন্ট করতাম না, প্রথম ফোন দিয়েছি, হুজুর ধরে না, ধরছে আর একজন, ধরে একা হুজুরে ঘুমায়। লাস্টে বললাম এই কিতাবের হাওলাটা দাও, হ্যাঁ ফোনই ধরে না, আর ফোনই ধরে না। এই জন্য কিচ্ছা কাহিনী কইলে আগেরকার মুরব্বীরা খুব খুশি হয়। লাইলি মজদুর ঘটনা আগেরকার যুগে আমার দাদারা শুনতো, অনেক বক্তারা লাইলি মজদুর ঘটনা কইয়া সারা রাত পার করে দিত, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, আছে না নাই? এখন কি লাইলি মজদুর কিচ্ছা চলে? এটা ওয়াজ করলে কইবো যে বক্তারে নামা কি আনসুষ্টি হ্যাঁ দিয়া ছাতা, এটা আয়াত না, হাদিস নাই, ঠিক কিনা জোরে বলেন? ওই অন্ধের যুগ এখন নাই, মানুষ সচেতন, ঠিক কিনা জোরে বলেন? সুন্নি জনতা আপডেট হয়েছে, সুন্নি জনতা এখন সচেতন হয়েছে, আর ওই দলিল ছাড়া কথা সুন্নিরা মানে, ঠিক কিনা জোরে বলেন? রাগ করতেছেন নাকি? এই জন্য তাফসির তো একটু গুছায় আনতাছি, অনেকের ভালো না লাগতে পারে, ভালো না লাগলেও বই আতাহেন, একসময় ভালো লাগে যাইব, ঠিক কিনা জোরে বলেন? জিকিদান লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কাছে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি জোরে বলেন, চলবিনি জোরে খান। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ফু যখন দিবে, সমস্ত মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ কোনো প্রাণী আর দুনিয়ায় থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের পাওয়ারে সকলের কানের পর্দা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওরে নবীর উম্মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আজরাইল, দুনিয়ায় আর কেউ বেঁচে আসেনি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ায় কোনো মানুষ নাই, সকলের রূহ আমি কবজ করে নিয়েছি আল্লাহ। আমার আল্লাহ বলবে, ও আজরাইল, তাহলে আর কারা বেঁচে আছে, আর কারা বেঁচে আছে? আখবিরনি মাইয়াবকা। ও আজরাইল,
আর কারা বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে আল্লাহ জিন জাতি বেঁচে আছে। কারা বেঁচে আছে? জিন জাতি বেঁচে আছে। ওই যে আল্লাহ বলেছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। ঘোষণা দিয়েছেন কে? এই জিন জাতি মানব জাতির কথা আল্লাহ কোরআনে বলেছে। মানব জাতি সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে আল্লাহ জিন জাতি আছে, আখবিরনি মাইয়াবকা। আমার আল্লাহ যখন বলবে ও আজরাইল তাহলে জিন জাতি যেহেতু আছে ওদের রূহগুলো কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিন জাতির রূহ কবজ করে ফেলবে, সবাই বিদায় নিয়ে চলে যাবে। আমার আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ সব জিন জাতির রূহগুলো কবজ করে নিয়ে আসছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে আখবিরনি ইয়া মালাকুল মউত মাইয়াবকা, আর কে কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে আল্লাহ আপনার নূরের ফেরেশতারা আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিন জাতি কিসের তৈরি ছিল? আগুনের তৈরি। জিন জাতি কিসের তৈরি? মানব জাতি কিসের তৈরি? জিন জাতি আগুনের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? নূরের তৈরি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নূরের ফেরেশতারা বেঁচে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল আমার ফেরেশতাদের রূহগুলাও কবজ করে নিয়ে আসো। জোরে কান সুবহানাল্লাহ। সবার রূহগুলো কবজ করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ এবার প্রশ্ন করবে আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল আর কে কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে আল্লাহ আমি সহ আর তিনজন ফেরেশতা আছে। আমি আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমরা চারজন ফেরেশতা আছি। আমার আল্লাহ বলবো আজরাইল ওই তিনজন ফেরেশতার রূহগুলাও কবজ করে নিয়ে আসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন ফেরেশতার রূহগুলাও কবজ করে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আজরাইল আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। আপনি তো চিরঞ্জীব, আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয় আল্লাহ আপনার তো লয় নাই, ক্ষয় নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আয় আল্লাহ আপনার তো ধ্বংস নাই। আল্লাহ আমি ছাড়া কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও আজরাইল এবার তোমার রূহটা তুমি কবজ করে দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ পিলে চমকে যাবে। কি বলে? আয় আল্লাহ কান্না শুরু করে দিবে। আল্লাহ কত মানুষের রূহ আমি কবজ করলাম। আয় আল্লাহ জিন জাতির রূহ কবজ করলাম। আয় আল্লাহ সকলের রূহ আমি কবজ করে আনলাম। আয় আল্লাহ মানুষের কত কষ্ট হয়েছে আমি নিজের চোখে দেখেছি, নিজে অনুভব করেছি। আল্লাহ এখন আমার রূহটা বের করে দেওয়া লাগবে। আয় আল্লাহ যদি আগে জানতাম আমি মানুষের রূহ কবজ করার দায়িত্ব কখনো নিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে আজরাইল তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আজরাইল, তুমি কি জানো না প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে জায়গাটা আছে ওই জায়গায় দাঁড়ায়া এমন জোরে বিকট চিৎকার মারবে, এক চিৎকারের পাওয়ারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আরো একটা ফু কিন্তু বাকি আছে। 2 নাম্বার ফুর মধ্যে সবাই শেষ, কোনো প্রাণী জগৎ নাই। আর একটা ফু বাকি আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেবে কয়টা? বর্ণনা করছি কয়টার কথা। আর একটা ফুর কথা আছে না নাই? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে জীবিত করবেন আর বলবে, ও ইসরাফিল, তোমার ডিউটি এখনো শেষ হয় নাই, আরো একটা ডিউটি আছে, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই। ও ইসরাফিল, আর একটা ফু দেওয়া যে বাকি আছে, ওই ফুটা তাড়াতাড়ি দিয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 3য় ফু যখন দিয়া দিবে, সব মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে, দলে দলে সবাই হাসরের ময়দানে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দেখেন হাসরের ময়দান, হাসরের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, যখন কায়েম হয়ে যাবে, সবাই এক জায়গায় যখন জড়াইত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই, যেই দিন আমি আল্লাহ সবাইকে এক জায়গায় একত্রিত করব। ঘোষণা কার? আমি কি বানিয়ে বলছি নাকি? আল্লাহ কোরআনে বলেছে, ও নবীর আশিকের দল, সবাইকে এক জায়গায় একত্রিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজকে কে আছো রাজা বাদশাহ, কে আছো সম্পদশালীরা, কে আছো অহংকারকারীরা, আজকে মাথা উঠাও, আজকে আমার সামনে দাঁড়াও। কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে নি? জোরে বলেন, কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ নিজে হুঙ্কার দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ এবার ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ জালেমের দল, আজকে আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। আমার ইমানদার বান্দাদের সঙ্গে তোরা দাঁড়াইতে পারবি না, তোরা থাকতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ মুজরিমের দল, এ জালেমের দল, দুনিয়ায় থাকতে আমি আল্লাহর আইন মানো নাই, কোরআন মানো নাই, দুনিয়ায় থাকতে আমার হাবিবকে ভালোবাসো নাই, দুনিয়ায় থাকতে আমার হাবিবের মিলাদ মানো নাই, আমার হাবিবকে শান মান আজমতের বয়ান করলে তোমরা শুনতে চাও নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ জালেমের দল, এ জালেমের দল, মুজরিমের দল, আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। কেউ আলাদা হতে চাইবে না, কেউ ভাগ হতে চাইবে না। এখানে যদি এখন সেনাবাহিনী এসে বলে, এখানে কে গরু চোরাছো, আমি জানি, আমরা জানি, দাঁড়া তাড়াতাড়ি করস ফায়ার দিব, কেউ দাঁড়াবে? কেউ দাঁড়াবে? পুলিশ যদি এসে বলে, কে চোরাছো, দাঁড়া, চিনি কিন্তু, এনতে গুলি মারলাম, দাঁড়া, কেউ দাঁড়াবে? এই যে সাইমানা আছে, সিরা মিরা দৌড় দেবে বাগানের মধ্যে, ঠিক কিনা জোরে বলেন? আর জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবে,
ইয়া আইয়ুহাল মুজরিমুন, এই মুসলিমের দল এই জালেমের দলেরা আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। কেউ আলাদা হতে চাইবে না, কেউ ভাগ হতে চাইবে না, সবাই ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। যারা জালেম, যারা মুনাফিক মার্কা মুসলমান দুনিয়ায় ছিল, এরা দৌড়াদৌড়ি শুরু করবে, কাফেররাও দৌড়াদৌড়ি শুরু করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, খুযু ফাকুল্লু, ওদেরকে ধরো, ওদেরকে ধরো, ধইরা শিকল বন্দি করো। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরেশতারা ধইরা শিকল বন্দি করার জন্য যখন তাবডানি শুরু করবে, দৌড়ানি শুরু করবে, আমার আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে ওদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? যারা মুসলিমের দল, যারা জালেমের দল, যারা বেঈমান, যারা দুশমন রাসূল, যারা ওলি বিরোধী, যারা নবী বিরোধী, বেঈমান যারা, মুসলমান নাম করা মুনাফিক যারা, এদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে মাত্র কিন্তু জাহান্নামের মধ্যে ফেলে দিবে না, জাহান্নামের মধ্যে ফেলে দিবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এদেরকে শিকল দিয়া পেঁচাইয়া একটা খাম্বার সঙ্গে বাঁধো। কেমন খাম্বা? যে যতটুকু লম্বা, খাম্বাটাও ততটুকু লম্বা করা হবে। ওই খাম্বার সঙ্গে বেঁধে দাও, শিকল দিয়া, আগুনের শিকল দিয়া পেঁচাইয়া দাও। আগুনের শিকল দিয়া পেঁচাইয়া একটি আগুনের সিন্দুকের মধ্যে লক করে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে। আহারে কেমন আযাব হবে, কেমন আযাব হবে! আপনি মাথা লড়াইতে পারবেন না, হাত নাড়াইতে পারবেন না। মাথাটা এইভাবে ক্লিয়ারের সঙ্গে প্যারাক মেরে দেওয়া হবে, হাতগুলো শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এদেরকে এখনো জাহান্নামের মধ্যে ফেলে দিও না, আরো কাজ আছে। আরো কি কাজ? আল্লাহ, এদেরকে আর একটা আগুনের সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। একটা দুইটা নয়, তিনটা সিন্দুকের মধ্যে ঢুকায়া জাহান্নামীদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এবার ওই জাহান্নামে যখন পাপিষ্ঠদেরকে নিক্ষেপ করে ফেলা হবে, এরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আমার আল্লাহ বলেন, নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যদি তোমাদের গায়ে লাগে, চর্ম পুড়ে যায়, চামড়া পুড়ে যায়, হাড্ডি মাংস পুড়ে যায়। আমার নবীর আশিকের দল, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ওই যে মুনাফিক, ধোঁকাবাজ, বেঈমান যারা, মুনাফিক মার্কা মুসলমান যারা, বেঈমান যারা, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নামে যখন নিক্ষেপ করে দিবে, জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে। পানি কি চাইবে? আল্লাহ কি এদেরকে ঠান্ডা পানি দিবে? আল্লাহ কি খাবার দিবে? এটাও কোরআনে বলে দিয়েছে, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে কোনো তরল খাবার দিব না, ওদেরকে আমি আল্লাহ জাক্কুম গাছের কাঁটা খাইতে দিব। এই জাক্কুম গাছ কোথায় পাওয়া যায়? জাক্কুম গাছ বর্তমান আরবের তেহমা অঞ্চলে জন্মায়। ওই জাক্কুম গাছ থেকে কিছু কষ বের হয়, পদার্থ বের হয়। ওই পদার্থগুলো যদি মানুষের শরীরে লাগে, গায়ে লাগে, তাহলে যেই জায়গায় লাগে ওই জায়গায় পচে গলে ক্যান্সার হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আরবের তেহমা অঞ্চলে যেই জাক্কুম গাছ জন্মায়, দুনিয়ার জাক্কুম গাছের যদি এত ভয়ানক বিষয়, আর আল্লাহ যে জাক্কুম গাছের কথা বলেছে,
এই জাক্কুম গাছ জাহান্নামের তলদেশে জন্মায়। এই জাক্কুম গাছের বিষ আর কত ভয়ঙ্কর হবে, ঠিক কিনা জোরে কন। এই কাঁটাযুক্ত গাছ যখন তাদেরকে খেতে দিবে, জাহান্নামীরা ওই কাঁটাগুলো গিলে খাওয়ার জন্য চেষ্টা করবে। গলার মধ্যে যখন আটকে যাবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। আয় আল্লাহ, গলার মধ্যে আটকে গেছে, একটু পানি দাও। আমার আল্লাহ বলে, বান্দারে তোদেরকে আমি আল্লাহ ঠান্ডা কোনো পানি দিব না। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে ঠান্ডা কোনো পানি দিব না, আমি আল্লাহ তাদেরকে তরল কোনো পানি দিব না, আমি আল্লাহ এদেরকে ঠান্ডা কোনো পানি দিব না, এদেরকে আমি আল্লাহ রক্ত পুষ মিশ্রিত ফুটন্ত গরম পানি খাইতে দিব। ও মুসলমান, ওই পানিগুলো কেমন দুর্গন্ধ হবে, কেমন দুর্গন্ধ হবে, ওই পুষগুলো কেমন দুর্গন্ধ হবে। এক বালতি যদি দুনিয়া এখন নিক্ষেপ করে দেয়, ওই দুর্গন্ধ এই দুনিয়ার গাছপালা সব মরে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, জাহান্নামীরা ওই পানির পেয়ালা মুখের কাছে নিয়ে যাবে। মুখের কাছে যখন নিবে খাওয়ার জন্য, গালের সমস্ত গোস্তগুলো জ্বলছে জ্বলছে পেয়ালার মধ্যে পড়ে যাবে। জাহান্নামীরা ওই পানিগুলো গিলে যখন খাবে, কোনো তৃপ্তি মিটবে না, কোনো পানির পিপাসাও মিটবে না। ওই ফুটন্ত পানিগুলো পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে পেটের সমস্ত নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যার পাল্লা ভারী হবে, পাল্লা ভারী হবে মানে নেকির পাল্লা। কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লা যাদের ভারী হবে, তারা যাবে কোথায়? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতে যাবে। আর যদি বদ আমলের পাল্লাটা ভারী হয়, তারা কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সে তো লাভ করবে সন্তোষজনক জীবন, আনন্দের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বললেন, যাদের নেকির পাল্লা ভারী হবে, ওই যে মিজানের পাল্লায় যখন মাপ দেওয়া হবে, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। যাদের বদের পাল্লা ভারী হয়ে যাবে, এরা যাবে কোথায়? জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা লাভ করবে সন্তোষজনক জীবন, আনন্দজনক জীবন। তারা আনন্দে থাকবে, আরামে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাদের পাল্লা হালকা হবে, হালকা হবে, আমার আল্লাহ 9 নম্বর আয়াতে বলেছেন তাদের কি অবস্থা হবে? ফা উম্মুহু হাওয়া। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাদের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ বলে, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তাদের স্থান হবে হাবিয়ায়। হাবিয়া, হাবিয়া জাহান্নামের একটি নাম।
জাহান্নামের স্তরের নাম একটি হাবিয়া। কি জোরে বলেন? এটা কোরআনের ভাষায় হাবিয়া বলা হয়েছে। ও নবীর আশিকের দল, তাদের স্থান হবে হাবিয়ায়, মানে যাদের নেক আমল থাকবে না, বদ আমলে পাল্লা ভারী হবে, তারা যাবে জাহান্নামে। ঘোষণা দিয়েছেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আদরাকা মা হিয়া। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আপনি কি জানেন হাবিয়া কি? কাকে প্রশ্ন করে? নবীজিকে প্রশ্ন করে, ওগো আমার হাবিব, আপনি কি জানেন হাবিয়া কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়াত 11 নম্বর আয়াতের মধ্যে, মানে শেষ আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, নারুন হামিয়া। আমার আল্লাহ বলে, উহা অতি উত্তপ্ত অগ্নিকুণ্ড। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার নবীজিকে বলে, হাবিব, আপনি কি জানেন হাবিয়া মানে কি? আমার নবীজিকে প্রশ্ন করে, আবার আমার আল্লাহ নিজেই বলে, নারুন হামিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটি হলো উত্তপ্ত অগ্নিকুণ্ড, অতি উত্তপ্ত, অতি গরম। এই অতি উত্তপ্ত অগ্নিকুণ্ডের মধ্যে যারা জাহান্নামী, যারা পাপিষ্ঠ, তাদেরকে মুখ থুবড়ে ধাক্কা দিয়ে তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, আপনি মাথা মোবারক উঠান, আপনি মাথা মোবারক উঠান, আপনি আর কাঁদবেন না। আপনি তো কম কাঁদেন নাই, আপনি তায়েফের জমিনে কেঁদেছেন, আপনি উহুদের জমিনে রক্ত মোবারক ঝরাইছেন, আপনার মাতৃভূমি মক্কায় আপনি থাকতে পারেন নাই, আপনি কত কাঁদা কেঁদেছেন গো হাবিব। আপনি মাথা মোবারক উঠান, মাথা মোবারক উঠান। এই যে আমার পাশে যে চেয়ারটা আছে, এই চেয়ারটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। আমার আল্লাহ, আমার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক উঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব, আপনি মাথা মোবারক উঠাইতে দেরি হবে, আপনার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ও নবীর আশিকের দল, কাল কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর হবে। যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে দুনিয়ার মুখ দেখায়, কত কষ্ট হয়। ওই মায়ের কাছে সন্তান যায় বলবে, মা, আমাকে একটা মাত্র নেকি দাও, একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি গো মা। মা বলবে, সুকান সুকান দূর হয়ে যা, তুই কে? তোমাকে আমি চিনি না। বাবা বলবে, সুকান সুকান দূর হয়ে যা, তোমাকে আমি চিনি না। ভাই বলবে, সুকান সুকান দূর হয়ে যা, তোমাকে আমি চিনি না। কেউ কারো আপন হবে না, কেউ কারো পরিচয় দিবে না, একমাত্র আমার মায়ার নবীজি সুপারিশ কইরা এই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জান্নাতের বাসিন্দা বানাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল, ওই মায়ার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত নিয়ে কটূক্তি করে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই?